বাচ্চা বের হয়েছে না ওখানে মারা গেছে, আমরা এগুলো খুঁজে বের করবো না? আমার ছেলের ছবিটা দেখায় যে কিভাবে সে কি অবস্থা দেখেন। এখন কালকের থেকে যে আমাদের বরিশাল একটা লাশ গেছে কালকের হাসপাতাল থেকে, সেই ভাবিরে ফোন দিলাম, ভাবি তো অজ্ঞান। তার দেওয়ারের সাথে কথা বললাম, ভাবি কালকে যে লাশটা নিয়ে আসছি হাসপাতাল থেকে একটা টাকাও কোনো দিল না, স্কুল পক্ষও না এবং সরকারি পক্ষও না। উচিত কি ভাই? এখন একটা ফ্যামিলিতে কি দুর্ঘটনা ঘটছে, এতে মা বাবা কি ঠিক আছে? আর বিশেষ করে মাইলস্টোনে যাদের বাচ্চা লেখাপড়া করে এরা কিন্তু তেমন একটা বড় চাকরি, সবাই তো বড় না, কিছু মধ্য ফ্যামিলির লোক আছে যে মনে করেন দুইটা বাচ্চা এখানে পড়ে, অনেক খরচ, বাবা সীমিত বেতন পায়। আমরা কি বুঝছি যে আমাদের ছেলে মেয়ে মারা যাবে আমরা কিছু টাকা আলাদা রাখি দিই? এই ধরনের ঘটনা কেউ বুঝছে? তারপরে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লাশ নিয়ে যাবে, এইটা কি এই স্কুল থেকে এবার এই সরকারি পক্ষ থেকে দিতে পারে না 20-10,000 টাকা? এইটা পাইলে কত খুশি হইতে। বাচ্চা মারা গেছে, ঠিক আছে বুঝছেন, বাচ্চা মারা গেছে এমনি তো শোক। তারপর আমরা যদি একটু সান্ত্বনা দিই, স্কুল পক্ষ একটু সান্ত্বনা দেয়, সরকারি পক্ষ একটু, এটা বড় সান্ত্বনা না? এটা বড় সান্ত্বনা না? ছবিটা দেখেন, আমার ছেলে এই বছর পাস করছে, জিপিএ 5 পেয়েছে এখান থেকে, ঠিক আছে। করার পরে এই যখন ঘটনা ঘটছে আমার ছেলের আমি খুঁজে পাইতেছি না, তো ছেলে তো এখানে আসার কথা না। আমাদের ডাকছে যে আপনারা ওই যে এই ভর্তি আগামী মাসে 14 ভর্তি হবে, আপনারা আসে ওই ফর্ম টাকা দিয়ে যান, ফর্মে টাকা দিয়ে যান। তা আমরা আসছি, আমরা ঠিক 10 মিনিট আগে বেরো গেছি, পোলা খুঁজে হচ্ছে আমার ছেলে পাই না। আমার বাসা 12 নম্বর সেক্টর, না পায় হুতুরি পারাপারি এখানে যাই ভেরতে পারতেছি না, খালি আগুন ধোঁয়া। এই জন্য এখন ছেলের জন্য আমরা দুই স্বামী স্ত্রী পাগল মতো সরতেছি। আমার ছেলে এখানে ঢুকছে, আমি আমার বন্ধুরা বলতেছে, বন্ধুরা আরো 2 জন ঢুকছে, ওই পোলা 10টা না কয়টা ছেলে বাচ্চা বাইর করছে। আমার ছেলে শুইলে গেছে দেখেন, এই ছেলে নিয়ে পরে ওর মায়ের, আমি ছেলে কিন্তু ওদিকে খবর না, রক্ত পড়তেছে, পরে আমি ছেলে নিয়ে মেডিকেলে গেছি, আমি কিসেন্টে নিয়ে ভর্তি করছি, ওখান থেকে যাই করে নিয়ে